আজ আমার চীনের ইউনান প্রদেশের বিশেষ খাবার পাপা রান্নার অভিজ্ঞতা শেয়ার করব। স্থানীয় ভাষায় পাপা মানে পিঠা। পাপা বানানোর জন্য আঠালো ভাত দরকার। যখন ভাত নরম কিন্তু আঠালো নয়, তখন এগুলো পাপা তৈরির জন্য প্রস্তুত। এগুলো ভাতের ওজন অনেক বেশি। তাহলে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করি। ভাতকে কাঠের টকটা ব্যবহার করে পেস্টের মতো করতে হবে। এই কাজে কমপক্ষে দুজন লাগে। একজন টকটার এক প্রান্তে ছন্দবদ্ধভাবে পা দিয়ে আঘাত করতে থাকেন। এর ফলে টকটার অন্য প্রান্তটি ভাতের উপর আঘাত করে। অন্যদিকে আরেকজন অভিজ্ঞ ব্যক্তি ভাতকে ডালে ডালে নাড়াচড়া করেন। এভাবে ভাত একটি বোলের আকার ধারণ করে। গোটা প্রক্রিয়াটি শক্তি ও দক্ষতার পরীক্ষা। প্রস্তুতকৃত ভাতের বল চাপ দিলে খানিকটা বাউন্সি মনে হবে। একটি বিশেষ প্রক্রিয়ায় এই ভাতের বল থেকে পাপা বানানো হয়। এখন পুরোপুরি একটি গোলাকার হয়ে উঠেছে। কেমন? স্থানীয় বাসিন্দারা সাধারণত ঝাল মিষ্টি স্বাদের পাপা খেতে অভ্যস্ত। শুরু করছি। প্রথমে কিছু চিনি। ভাতের সুগন্ধ এবং এই চিনির মিষ্টি স্বাদের সাথে খুব সুস্বাদু। তাহলে অন্য অর্ধেক যে ঝাল, অনেক মজা। বাদাম, গোলাপ ও লাল শিমের পেস্টো স্থানীয় বাসিন্দাদের প্রিয়। উৎসব চলাকালে স্থানীয় মানুষের জন্য এটি পুনর্মিলনের একটি অপরিহার্য চিহ্ন।